গাউসিয়া কমিটি বাংলাদেশ বখতপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় ২৯শে জুন শনিবার বাদী জোহর হতে বখতপুর সাক্ষ্যতলা সংলগ্ন হীরাগাজীর বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে কুতুবুল এরশাদ আওলাদে রাসুল গাউসি জামান বানিয়ে জোশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরজুমানে আহলে সুন্নত গাউসিয়া কমিটি বাংলাদেশ রহনুমায়ে শরীয়ত ও তরিকত মুর্শিদে বরহক হজরতুল হাজ আল্লামা হাফিজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এর ৩২তম ওরস শরীফ উপলক্ষে এক আজিমুসান দাওরায়ে দাওয়াতুল খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র খতমে কোরআন খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয়। বাদে আসর থেকে সভাপতি মাওলানা কে.এম. নাজিম উদ্দিন আল কাদেরির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার পারভেজ মোশাররফের সঞ্চালনায় মাহফিল শুরু হয়। মাহফিলের উদ্বোধক ছিলেন সমাজসেবক প্রবাসী মাহফুজ পারভেজ। বিশেষ বক্তা ছিলেন নানুপুর মহিলা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবু বকর সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হজরতুল আল্লামা আহমদুল্লাহ ফুরকান আল কাদেরি। আল্লাহ সব নবীর আওলাদ যুরিয়া রেখেছেন তার সুলবে সুবহানাল্লাহ। মাওলানা গিয়াসউদ্দিন আনসারী প্র্যাকটিক্যালি অজুর প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দাওরায়ে দাওয়াতুল খায়ের মাহফিলে সহি শুদ্ধভাবে নামাজ আদায় ও মায়াত গোসল ও কাপন পরানোর প্রশিক্ষণ প্রদান করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রুশাঙ্গিরি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহাদাত রেজা। সাবেক উপাধ্যক্ষ প্রবীণ আলেমে দিন হজরতুল হাজ আল্লামা মাওলানা আব্দুস শাকুর আনসারী দোয়া মুনাজাত করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ফারুকুল আজম, ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাস্টার নাসির উদ্দিন, সহসভাপতি ইউসুফ বাবুল, সহসভাপতি এস.এম. নজরুল, সাধারণ সম্পাদক মাওলানা ফজল বাড়ি, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সওদাগর, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মিজান। এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা আরিফ উদ্দিন আহমেদ, মাওলানা আব্দুর রহমান কাশেমি, মাওলানা পিয়ারুল ইসলাম কাদেরি ও হাফেজ আবু বকর সিদ্দিকী ও জনাব জালাল উদ্দিন মিজান, মাওলানা ইউসুফ রেফাই, মাওলানা সাইফুদ্দিন মজিদি, জয়নাল আবেদিন হানিফ, মাওলানা মাহবুবুল বশর, আলম সওদাগর, আশরাফুদ্দিন মহিউদ্দিন, হেলাল উদ্দিন, মানিক সওদাগর, ইব্রাহিম সওদাগর, ডাক্তার মোরশেদ, জিল্লুর রহমান, আব্দুল নবী, আলম সওদাগর, আশরাফুদ্দিন, মহিউদ্দিন, হেলাল উদ্দিন, সকল ইউপি সদস্য। বক্তব্যে প্রত্যেক মসজিদের পেশ ইমামমণ্ডলী মুহাম্মদ হানিফ, রামিম, রাকিব, মাওলানা মহসিন, মনির উদ্দিন, মাওলানা ফরহাদ বিন রশিদ, মুর্শেদ শাহরিয়ার, সাইমন, সোহাগ, রাকিব, সুলাইমান, বাবু, আরফাত, মিনহাজ, মাজেদ, সাকিব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। যে সবচেয়ে বেশি আমি নবীর উপর দরুদ শরীফ তেলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইখলাসের সাথে বেশি করে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন, আমিন। আমার আগে ওযু নিয়ে আলোচনা করেছেন, হিসাব নেবেন, সেটা হচ্ছে নামাজ। আর সেই নামাজের পূর্ব শর্ত হচ্ছে ওযু। ওযু যদি শুদ্ধ না হয়